আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কথা বলতে আসছি যে ঘাস সম্পর্কে, যেটা গবাদি পশুর পুষ্টির একটি চাহিদা মেটাই। তো এখন এই যে ঘাসটি দেখছেন, এটা নেপিয়ার ঘাস। তো এই নেপিয়ার ঘাসের যে পুষ্টিমানটা থাকে সেটা আমি বলি। শুষ্ক পদার্থ বা ড্রাই ম্যাটার থাকে 250 গ্রাম পার কেজিতে, প্রোটিন থাকে 8 থেকে 12%, ফাইবার থাকে 26 থেকে 28%, টোটাল ডাইজেস্টেবল নিউট্রিয়েন্ট থাকে 55 থেকে 58%, এবং যে বিপাকীয় যে শক্তিটা থাকে সেটা থাকে 2 মিলিগ্রাম পার কেজিতে। আর নেপিয়ার ঘাস চাষের জন্য যে জলবায়ুটা দরকার, এই ঘাস কিন্তু সব ধরনের মাটিতে হয়। এর জন্য ঘাসের জন্য একটু উঁচু ভালো জমি দরকার হয়। বন্যা এলাকায় কিন্তু এই চাষের জন্য অনুপযুক্ত। চাষের সময় সাধারণত প্রচণ্ড শীত ও বর্ষার পানির সময় বাদে সবসময় বীজ বপন করা যায় বা এর কাটিং লাগানো যায়। তো কাটিং লাগানোটাই আমার দিক থেকে মনে হয় বেস্ট। এরপরে আছে সার প্রয়োগটা। চাষের সময় হেক্টর প্রতি 3 থেকে 4 হাজার কেজি পচা গোবর, ফার্মজাত আবর্জনা ও পচানো ঘাস জমিতে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। এরপর হেক্টর প্রতি 225 কেজি ইউরিয়া, 150 কেজি টিএসপি, 75 কেজি মিউরেট অফ পটাশ এবার এমওপি এগুলো দিতে হবে। আর ঘাসের ফলনের দিক থেকে যদি দেখতে হয়, প্রতি বছর ফলন কিছুটা কম হয়, কিন্তু পরবর্তী 2 থেকে 3 বছর পর্যন্ত ফলন বেড়ে যায়। বছরে সাধারণত 8 থেকে 10 বার এই ঘাস কাটা যায়, এবং গড়ে প্রতি একরে বছরে 30 থেকে 40 মেট্রিক টন কাঁচা ঘাস পাওয়া কিন্তু সম্ভব। এবার ঘাসের যে ব্যবহারটা, নেপিয়ার ঘাস কেটে খাওয়ানো সবচেয়ে ভালো, এতে অবশ্যই কম হয়। তবে ঘাস লাগানোর 3 মাস পরে কাটার উপযোগী হয়। 3 সপ্তাহ পর পর ঘাস কাটা যায়। জমি থেকে এই ঘাস কেটে সরাসরি গবাদি পশুকে খাওয়ানো যায়। এবার এছাড়া 2 থেকে 3 ইঞ্চি করে কেটে খড়ের সাথে মিশিয়ে কিন্তু খাওয়ানো যায়। তো এই নেপিয়ার ঘাসটা গবাদি পশুর জন্য কিন্তু খুবই একটি সুষম চাহিদা পূরণ করে বা পুষ্টির দেয়। ধন্যবাদ।